নমস্কার বন্ধুরা, কামাস কিচেনে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও নতুন একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো আপনাদের ভাজা পুলি বা মুগ পুলি। এটাকে ভাজা পুলি বলে, মুগ পুলি বলে, কিন্তু আজকে আমি ভাজা পুলি বানাবো ক্ষীরের পুর দিয়ে। ক্ষীর ভাজা পুলি বানাবো। তাহলে চলুন আমি তার জন্য কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। ভাজা পুলি করবার জন্যে যেটা সব থেকে বেশি দরকার, মুগ ডাল নিয়েছি আমি এখানে 300 গ্রাম মুগ ডাল নিয়েছি রাঙা আলু বা মিষ্টি আলু আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি। একটা দিয়েছি গোল আলু। এই ডালের মধ্যে আলু দিলে পরে আপনার পিঠেটা পুরো একদম সে ভুসভুস টাইপের হয় না, ওরকম হবে। ঠিক আছে, একটুখানি রবার টাইপের হবে না, এই জন্য একটু আলু দিয়ে করবেন, তাহলে খেতে খুব ভালো হবে। পিঠেটা খুব নরম হবে। রাঙা আলুটা, মিষ্টি আলু বেশি না। আমি একটা দিয়েছি, মিষ্টি আলু না দিলেও হয়ে যায়। রাঙা আলু না দিলে, গোল আলু না দিলেও হয়ে যায়, কিন্তু মিষ্টি আলুটা লাগবে। গোল আলু বেশি দিলে পিঠেটা শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি গোল আলু একটা দিয়েছি। আর রাঙা আলু 300 গ্রাম ডাল নিয়েছি, আর রাঙা আলু নিয়েছি আমি 250 গ্রাম। ডালটা যখন করবেন তখন একটু মশলা দিয়ে দেবেন। আমি তার জন্য মশলা নিয়েছি আদার টুকরো, গোটা জিরে, গোটা কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা। আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। ডালটা রান্নার সময় মশলাটা দিলে ডালটা খেতে খুব টেস্ট হবে, পিঠেটাও খেতে খুব টেস্টি হবে। আর লাগছে গুড়। এবার ডালের মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবেন। আমি যেহেতু পুর দিয়ে করব, আমি মিষ্টি একটু কম দেব, যেহেতু পুরেও মিষ্টি আছে। আর যারা পুর ছাড়া করবেন তাদের ডালটা একটু মিষ্টি মিষ্টি করবেন, খেতে ভালো হবে। আমি এর জন্য একটু নিয়ে নিচ্ছি খেজুর গুড়। খেজুর গুড় দিলে ডালটা একটু গন্ধটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর নিয়েছি ক্ষীর। পুর দেওয়ার জন্যে আমি বানিয়ে রেখেছি ক্ষীর। এটা 500 দুধের ক্ষীর বানানো আছে। 500 দুধ, খেজুর গুড় দিয়ে আমি ক্ষীরটা আগে থেকে বানিয়ে রেখেছি। এর মধ্যে পুর দিয়ে আমি করব। লাগবে নুন। ডালটা যখন করব তার মধ্যে নুন নিয়েছি, সাদা তেল, পিঠাটা ভাজতে হবে, তার জন্য আমি এখানে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। তাহলে আপনাদের রেসিপিটার জন্য আমি দেখিয়ে দিলাম আমি কি কি নিয়েছি, কি কি লাগছে আজকে ভাজা পুলি বা মুগ ডাল, মুগ পুলি বলে এটাকে, যেহেতু মুগ ডাল দিয়ে করা হয়, সেহেতু আমি কি কি নিয়েছি দেখিয়ে দিলাম। এবার আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। তাহলে আমি কি করে রান্না করছি ডালটা রান্নার উপরে পিঠেটা পুরো নির্ভর করছে। ডালটা যত সুন্দর হবে পিঠেটা খেতে তত টেস্টি হবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। যারা নতুন বন্ধুরা আছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। যেসব বন্ধুরা করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটা বানিয়ে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে চলুন আমি ডালটা প্রথমে ভেজে নিই, তারপর দেখতে থাকুন আমি ডালটা কীভাবে রান্না করছি। গ্যাসে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি মুগ ডালটা প্রথমে ভেজে নিতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা ভাজতে ভাজতে যখন একটু গন্ধ বেরোবে, মুগ ডাল ভাজা একটা সুন্দর একটা গন্ধ বেরো দেখবেন, তখনই ডালটা ঢেলে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজলে হবে না, ডালটা সেদ্ধ হতে চাইবে না, ভালো লাগবে না। এই যে ডালের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি আবার ঢেলে নিচ্ছি ডালটা। আমি ডালটা ধুয়ে নিয়ে আসবো কল থেকে। আর আমি দিয়ে দিলাম কড়াইয়ে একটু গরম জল করতে বসাতে। মানে জলটা গরম হলে ডালটা দেবেন, ঠান্ডা জলে দেবেন না। জলটা গরম হোক, আমি ততক্ষণ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আসি।
চলে এসেছি আমি ভাজা ডালটা নিয়ে ধুতে। প্রত্যেক ডালই ধুয়ে রান্না করা উচিত, কারণ ডালের মধ্যে একটা পাউডার থাকে। দেখুন সাদা পাউডারের মতো, এটা আমি ধুয়ে নিচ্ছি। ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখুন পুরো সাদা হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। কি সুন্দর মুগ ডালের কালার হয়ে গেছে। চলুন এবার আমি ডালটা দিয়ে দিই কড়াইতে। জলটা কতটা গরম হয়ে গেছে দেখুন, পুরো কষকষ হয়ে গেছে। আমি এর মধ্যে ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। আমি ডালটা কুকারে করব না, আমি কড়াইতে করব, ডালটা বেশি টেস্ট হবে। এই ডালটা ফুটে উঠেছে, এই দেখছেন সাদা সাদা, এই যে ফেনা 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 চারিদিকে হয়েছে। এটা একটু আমি তুলে ফেলে দেবো। এই দেখুন দেখুন ফেনাগুলো তুলে দিলাম, পুরো জলটা আরো সুন্দর হয়ে গেল। ফেনাগুলো তুলে দিলে ডালটা পুরো সাদা হবে, একদম ফ্রেশ হবে। এই সাদা সাদা দেখুন তুলে ফেলে দিলে পরে দিয়ে দিচ্ছি সাদা তেল একটু, যাতে ডালটা না উদলে ওঠে। দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি ঢাকা, আস্তে আস্তে ডালটা সেদ্ধ হোক। চাপা কিন্তু অবশ্যই দেবেন, খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা পুরো স্টিমে রাখলাম, একদম আস্তে করে দিলাম, আস্তে আস্তে হোক। ডালটা সেদ্ধ হতে দিলাম, আমরা তো দেখলেন। ডালটা সেদ্ধ হোক, আমি তখন একটা মশলা বলেছিলাম, আমি ডালটার মধ্যে মশলা দিয়ে করব পিঠেটা, খেতে খুব টেস্টি হবে। তাই মশলাটা আমি বেটে নিয়ে আসি, মিক্সারে দিয়ে দিচ্ছি। আদা, গোটা লঙ্কা, বেশি না, 3-4টা লঙ্কা, শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা। তেজপাতাটা এর মধ্যে বেটে দেবেন, খুব সুন্দর পিঠেটা গন্ধ আসবে একটা খেতে গিয়ে। আর দিচ্ছি জিরে। ফিরে এলাম 10 মিনিট পর। আমি একটু আলাদা করে একটু গরম জল করে নিয়ে রেখেছিলাম আগে, আপনাদের দেখানো হয়নি। ডালটা দেখেছেন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ ডালের মধ্যে গরম জল দেবেন, ঠান্ডা জল একদম দেবেন না, তার ডালটা পুরো একদম ছিটকে যাবে। দেখুন ডালটা কি সুন্দর 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আপনাদের। ডালটা অর্ধেক হয়ে গেছে। দেখুন আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম জল। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা রাঙা আলু। 300 ডালের জন্য 250 রাঙা আলু আর একটা ছোট গোল আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলা। ডালটা অর্ধেক সেদ্ধ হওয়ার পর এগুলো দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হওয়ার পর নুন দেবেন। তাহলে ডাল আর প্রথমে নুন দিলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না, দেরি হবে। সেদ্ধ হবে না তা নয়, কিন্তু দেরি হবে। অর্ধেক সেদ্ধ হওয়ার পর নুন দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, হ্যাঁ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি আর একটু গরম জল, কারণ আলুটা সেদ্ধ হবে, মশলার গন্ধটা যাবে। আলুটা সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে গুড়। এখন গুড় দিলাম না, তাহলে আলুগুলো সেদ্ধ হবে না। দেখুন ডাল কি সুন্দর ফুটছে। এবার যখনই মশলা দিয়ে দেবেন ডালটার মধ্যে,
মশলা হলুদ যখন পড়ে যাবে তখন ডালটা আর চাপা দিলে হবে না, মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে তলা আটকে যেতে পারে। হলুদ আদা দেওয়া আছে তো, যেন এইভাবে নাড়বেন, ঢাকনা খুলিয়ে রাখবেন, এমনি আলু সেদ্ধ হয়ে যাবে। রাঙা আলু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ একদম সেদ্ধ করলে হবে না, একটু গোটা থাকবে, এই এরকম থাকবে গোটা গোটা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, আর একটু সেদ্ধ হয়ে যায়, তারপর আমি দিয়ে দেবো গুড়। আলু সেদ্ধ হতে একটু বাকি ছিল, সেদ্ধ হয়ে গেছে আলু ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি গুড়। এই ডালটা একটু মিষ্টি করলে আরও খেতে ভালো লাগবে। এই যে গুড়টা দিলাম, এবার ডালটা একটু ঢিলা হয়ে যাবে, জল হয়ে যাবে, তারপর ডালটা পুরো একদম শুকনো করে নিতে হবে, একদম শুকনো। তারপর গুঁড়ি দিয়ে ওটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে, একদম অল্প গুঁড়ি দিয়ে। সেটা দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। ডালটা আমি যতটা পেরেছি শুকনো করে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি, আর খুন্তি নড়ানো যাচ্ছে না। যতটা পারবেন ডালটা শুকনো করতে হবে, তাহলে গুঁড়ি কম লাগবে, আর যত গুঁড়ি কম দেবেন তত পিঠে খেতে ভালো হবে। বুঝবুঝ করবো পিঠে, নরম হবে একদম। গ্যাস অফ করে দিলাম। এর মধ্যে আমি গরম থাকতে থাকতে, ডালটা গরম থাকতে থাকতে গুঁড়ি দিয়ে মাখতে হবে। ডাল ঠান্ডা হয়ে গেলে গুঁড়ি দিয়ে মাখলে হবে না, তার আঠা, গুঁড়ি আঠা ভাবটা আসবে না। গরমে মাখলে গুঁড়িটা পুরো আঠা হয়ে যাবে একদম। এবার ঢেলে নিচ্ছি, আমি গুঁড়ি দিয়ে ঠিক করে নিয়েছি। এবার এর মধ্যে ঢেলে নিচ্ছি, একটা বাকস নিয়েছি, এর মধ্যে ঢেলে নিয়ে এবার ভালো করে থেঁসে নেবো। কড়াইয়ে তো ঠাসা যাবে না। এবার একটু ভালো করে এটা মেখে নেবো, থেঁসে নেবো। এবার খুব গরম, একটু ঠান্ডা নাহলে হবে না। এই সুন্দর করে মেখে নিয়েছি। আমি যে আলু দিয়েছিলাম, আলুগুলো দু একটা গোটা গোটা ছিল, সেগুলো সব মেখে নিলাম ভালো করে। আমার 300 গ্রাম ডাল ছিল, 250 গ্রাম রাঙা আলু ছিল, একটা মিষ্টি আলু, গোল আলু ছিল একটা, এতটা হয়েছিল। তার মধ্যে এই যে হাতাটা দেখছেন, এই হাতা 2 হাতা গুঁড়ি দিয়েছি আমি, বেশি দিইনি অতটা ডালে। শুধু ডালটাকে ধরার মতো, এই ডো বানাবো মতো, এই যে এর মধ্যে দেখেন 2 হাতা গুঁড়িতে হয়ে গেছে। আমি ডালটা এত শক্ত করেছিলাম, আমার গুঁড়ি লাগিয়ে নি বেশি। যত গুঁড়ি কম লাগবে তত পিঠে সুন্দর হবে। মাখা হয়ে গেছে, এবার বানিয়ে নেবো। এই যে চাচি পুর করে নিয়েছি আগে, এই পুর দিয়ে দিয়ে বানাবো। খালি তৈরি করে নিই, তারপর আমরা দেখাচ্ছি। ডোটা রেডি হয়ে গেছে, আমি বানাবো একে একে। ডোটা যাতে না শক্ত হয়ে ফেটে না যায়, যাতে বাইরে হাওয়া লেগে শুকিয়ে না যায়, সেই জন্য আমি একটা ভিজে ন্যাকড়া এর মধ্যে চাপা দিয়ে রাখছি। আবার এই যে থালাটা বানিয়ে বানিয়ে রাখবো, একটা করে রাখবো, আর ভিজে গামছা চাপা দেবো। কেউ গামলা চাপা দিতে পারেন। পিঠেটা ওপর থেকে শুকিয়ে গেলে হবে না, তাহলে ভাজবার সময় খুলে যাবে। দিয়ে দিলাম কড়াইতে ভাজবার জন্য তেল। শুকিয়ে আছে, গামছা শুকিয়ে যায়নি তো? না না, গামছাটা ঠিক আছে।
প্রথমে একটা লেচি বানিয়ে নেবেন, তারপর এটাকে পুর ভরার মতো একটু গর্ত করে নেবেন, দিয়ে দেবেন, এই যে এরকম করে নেবেন। তারপর এর মধ্যে পুর দিয়ে দেবেন, দিয়ে মুখটা ভালো করে মুড়ে দেবেন। হয়ে গেল। এবার একটা একটা করে এভাবে বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেক পিঠে বানানো হয়ে গেছে, এভাবে বানিয়ে নেবেন। নারকেলের ছাই দিয়েও করতে পারেন, নারকেলের ছাই দিয়েও ভালো লাগে, করা যায়। দেখুন একে একে অনেকগুলো বানানো হয়ে গেছে। আমি এক ধারে করছি আর একটা ভিজে গামছা চাপাতি রেখে দিয়েছি। এটা আমার ব্যবহার করা না, কেউ ভাবে ব্যবহার করা গামছা, তা না, এটা আমার ঠাকুরের গামছা, ঠাকুর ঘর থেকে নিয়ে এসেছি। দেখুন অনেকগুলো বানানো হয়ে গেছে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একে একে। প্রথমে একটু হিট করে নিতে হবে তেলটা, তারপর আস্তে আস্তে তেলে ভাজতে হবে। পিঠেগুলো বেশি তেলটা হিট করে নিয়ে আস্তে করে দিয়ে অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। বেশি একসঙ্গে ঘিস হয়ে গেলে পুরো ছেড়ে যাবে পিঠে। দুটো চারটে করে দিয়ে ভাজতে হবে, যেহেতু আমি বেশি করে আলু দিয়েছি না, আলু দিলে খুব খাস্তা হয় পিঠে। অল্প অল্প আছে লাল লাল করে ভাজতে হবে। পিঠেগুলো খুব সুন্দর অল্প অল্প আছে, বাদামি বাদামি কালার হবে, তখন তুলে নেবেন। দেখুন ঠিক এরকম হবে। একটা ঝান্না নেবেন, ঝান্নার সাহায্যে তেলটা ভালো করে ঝরিয়ে তারপর পিঠেগুলো তুলবেন। আমি যখন পিঠেগুলো তুলেছি একটু তেল নেই, পিঠেগুলো পুরো একদম শুকনো হয়ে গেছে। তেল চপচপ করলে পিঠে খেতে ভালো লাগবে না। দেখুন কেমন আওয়াজ হচ্ছে, নিশ্চয় শুনতে পাচ্ছেন, খড়খড় খড় করছে একদম। এটা আলু দিয়েছি না, আলু দেওয়ার জন্য পুরো মুচমুচ মুচমুচ করছে একদম, আর তেমনি নরম হয়েছে। সব পিঠে বানানো হয়ে গেল, শেষ হয়ে গেল আমার পিঠে করা। এই ভাজাপুলি করতে একটু দেরি হয়, আস্তে আস্তে ভাজতে হয় তো। দেখুন কি সুন্দর হয়েছে, একদম মচমচ করছে একদম। তাহলে আমি যেভাবে বানালাম রেসিপিটা ফলো করবেন, দেখবেন কীভাবে বানালাম, বানিয়ে করবেন বাড়িতে।
যদি রেসিপিটা কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের জন্য আমার অনুরোধ রইল, যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।